রিয়া গোসল করছে আর বাহার মজুমদার লুকিয়ে লুকিয়ে দেখছে। রিয়া বুঝতে পারলো দরজার সামনে কেউ একজন দাঁড়িয়ে আছে। তারপর কি হয় দেখার জন্য আপনারা আমাদের সাথে থাকুন। পড়ার টেবিলে রিয়াকে পড়াচ্ছিল রিয়ার মাস্টার বাহার মজুমদার। রিয়ারা দুই বোন, রিয়ার টিয়া। টিয়া হচ্ছে রিয়ার বড় বোন। বাহার মজুমদার রিয়াকে বলল, তোমার বড় বোন টিয়া কোথায়? টিয়াকে দেখছি না যে। রিয়া বলল, স্যার আমার বড় বোন দুদিনের জন্য বাহিরে গিয়েছে, আমার খালাতো বোনের বিয়ে হচ্ছে, আমাকে যেতে বলেছিল, আমি যাইনি। বাহার মজুমদার মনে মনে ভাবছে, আমি যখন সুযোগ পেয়েছি সুযোগটা কাজে লাগায়। বাহার মজুমদার আর রিয়ার বড় বোন টিয়া দুজনের ভেতরে একটা সম্পর্ক ছিল। বাহার মজুমদার রিয়াকে বলল, তুমি অনেক সুন্দরী একটা মেয়ে। স্যারের মুখে সুন্দরী কথাটা শুনে রিয়ার অনেক ভালো লাগলো। রিয়া বলল, স্যার সত্যি আমি অনেক সুন্দর? বাহার মজুমদার রিয়ার হাতটা ধরে বলল, হ্যাঁ তুমি সত্যিই অনেক সুন্দর। বাহার মজুমদার আরো বলল, তোমাকে আমার অনেক ভালো লাগে। রিয়া ছিল উড়ন্ত বয়স। প্রথম প্রথম কোনো পুরুষ মানুষের কাছে ভালোবাসার কথা শুনলে কার না ভালো লাগে। রিয়া বলল, আপনাকেও আমার অনেক ভালো লাগে। বাহার মজুমদার অনেকটা সুযোগ পেয়ে গেল। বাহার মজুমদার রিয়াকে বলল, এখন তো বাড়িতে কেউ নেই, চলো তুমি আর আমি একটু রুম থেকে ঘুরে আসি। রিয়া বাহার মজুমদারের কথা ফেলতে না পেরে পড়ার টেবিল থেকে উঠে আসলো। বাহার মজুমদার রিয়াকে নিয়ে রুমে ঢুকে পড়ল। খাটের উপর বসিয়ে বাহার মজুমদার রিয়াকে বলল, আজ ঘরের ভেতরে যা কিছু হবে শুধু তুমি আর আমি জানবো, আর কেউ জানবে না। রিয়া বলল, স্যার আমার খুব ভয় হচ্ছে। বাহার মজুমদার বলল, ভয় নেই। তারপর রিয়াকে তার বশে করে নিল। বাহার মজুমদার যা বলছে রিয়া তাই করছে। শিক্ষক হয়ে ছাত্রীর সাথে কি করে একই বিছানায় দুজন মিলে প্রেম খেলায়। মমিন সাহেব তার বড় মেয়ে টিয়াকে নিয়ে ড্রয়িং রুমে বসে আছে। মমিন সাহেবকে দেখে খুব চিন্তিত মনে হচ্ছে। টিয়া তার বাবাকে বলল, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি কিছু নিয়ে ভাবছো। মমিন সাহেব বলল, ইফতির বাড়িতে যে মাস্টার ছিল সেই মাস্টার তার বোনকে নিয়ে পালিয়ে গেছে, সে কারণে আমি চাচ্ছি না আমাদের বাড়িতে কোনো মাস্টার রাখি। ভাবছি বাহারকে আসতে মানা করে দেব। তুই যেমন মাস্টার ছাড়াই পড়েছিস, ভালো রেজাল্ট করেছিস, রিয়াকেও তাই করতে হবে। কোনো মাস্টার নিয়ে প্রাইভেট পড়াতে আমি ইচ্ছুক না। বাবার মুখে এমন কথা শোনার পর একটু চিন্তায় পড়ে গেল, কারণ একটাই মাস্টার যদি বাড়িতে আসে তাহলে টিয়ার সুবিধা, আর যদি বাড়িতে না আসে টিয়ার হয় অসুবিধা। হঠাৎ করে মোমিন সাহেব টিয়াকে বলল, তুই কি ভাবছিস? আমি তো বলছি মাস্টারকে আসতে নিষেধ করে দেই। এমন সময় টিয়া বলল, বাবা মাস্টারকে আসতে নিষেধ করার কোনো দরকার নেই। আমাদের মাস্টার সব মাস্টারদের মতো না, উনি খুব ভদ্র। দেখো না তোমাকে কত সম্মান করে, শ্রদ্ধা করে। মাস্টারকে দেখে কি মনে হয় মাস্টার এমন কোনো কাজ করবে? মোমিন সাহেব টিয়ার কথা একটু ভেবে বলল, ঠিক আছে মাস্টার তাহলে রিয়াকে পড়াতে আসুক, তুই শুধু একটু রিয়ার দিকে নজর রাখিস। তারপর ড্রয়িং রুম থেকে চলে আসলো। অন্য একদিন দেখা যাচ্ছে বাহার মজুমদার রিয়াকে পড়ার টেবিলে পড়াচ্ছিল। রিয়াকে দেখে আজ একটু মন মরা মনে হচ্ছে। বাহার মজুমদার রিয়াকে বলল, কি হয়েছে, কি ভাবছো তুমি? রিয়া তবুও কোনো কথা বলছে না। এমন সময় পড়ার টেবিলে আসলো টিয়া। টিয়াকে দেখে রিয়া বলল, তুমি কেন এসেছো? আমার মাস্টার আমাকে পড়াচ্ছে, মাস্টারের পড়ানো শেষ হলে তুমি এসো, এখন তুমি চলে যাও। বাহার মজুমদার টিয়ার দিকে তাকিয়ে আছে। টিয়া বাহার মজুমদারের দিকে তাকিয়ে রইল। বাহার মজুমদার ভাবছে, রিয়াকে এখান থেকে কি করে সরানো যায়। আমি যদি রিয়ার সামনে টিয়ার সাথে কথা বলি তাহলে রিয়ার সাথে আর কথা বলতে পারবো না। রিয়া বুঝে ফেলবে টিয়ার সাথে আমার সম্পর্ক রয়েছে। বাহার মজুমদার রিয়াকে বলল, আমাকে এক গ্লাস পানি এনে দেবে, পানি খাবো, আমার গলাটা শুকিয়ে গিয়েছে। তারপর রিয়া পানি আনার জন্য পড়ার টেবিল থেকে উঠে ওখান থেকে বেরিয়ে আসলো। তারপর টিয়া চেয়ারে বসে বাহার মজুমদারকে বলল, তোমার সাথে আমার কিছু কথা আছে। বাহার বলল, এখানে তোমার সাথে কথা বলবো না, আমি তোমার সাথে যেখানে সবসময় কথা বলতাম ওখানেই যাব, তুমি চলে এসো, বিকেল হলে তাহলে আমাদের দেখা হচ্ছে। কিছু সময় পর দেখা যাচ্ছে রিয়া ওয়াশরুমের ভেতরে গোসল করছে। বাহার মজুমদার তখন ড্রয়িং রুমে বসে আছে। আজ মোমিন সাহেব বাড়িতে না থাকায় বাহার মজুমদার রিয়াকে পড়ানো শেষ হলেও বাড়ি থেকে বের হয়নি। রিয়া যখন গোসল করছিল ঠিক তখন বাহার মজুমদার মনে মনে ভাবলো, আমি একটু লুকিয়ে দেখে আসি রিয়া কেমন করে ওয়াশরুমের ভেতরে গোসল করছে। তারপর বাহার মজুমদার ড্রয়িং রুম থেকে বেরিয়ে রিয়ার বেডরুমে চলে গেল। রিয়া গোসল করছে আর বাহার মজুমদার লুকিয়ে লুকিয়ে দেখছে। রিয়ার পরনে অল্প কাপড় থাকায় রিয়াকে একটু বেশি স্মার্ট লাগছে। বাহার মজুমদার দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজেকে আর সামনে রাখতে পারছে না। রিয়া বুঝতে পারলো দরজার সামনে কেউ একজন দাঁড়িয়ে আছে। রিয়া জিজ্ঞেস করলো, কে দরজার সামনে? দরজার সামনে কে? বাহার মজুমদার কোনো কথাই বলছিল না। তারপর রিয়া ভাবতে লাগলো, মনে হয় কোথাও ভুল হয়েছে, কেউ হয়তো নেই। রিয়া গোসল করেই যাচ্ছে। বাহার মজুমদার বাহির থেকে দাঁড়িয়ে দেখছে। হঠাৎ বাহারের মাথায় বাজে বুদ্ধি আসলো। বাহার মোবাইলটা বের করে রিয়ার গোসলের ভিডিও করতে শুরু করলো। রিয়া গোসল করছে আর বাহার ভিডিও করছে।
একজন মাস্টার হয়ে ছাত্রীর সাথে অনৈতিক কাজ করে যাচ্ছে। একদিন বাহার রিয়াকে পড়াতে আসলো। দরজার কলিং বেল টিপতে টিয়া দরজা খুলে দিল। সেদিন মোমেন সাহেব, রিয়া কেউ বাড়িতে ছিল না। বাহারকে দেখে টিয়া বলল, তুমি এসে ভালোই করেছো, রিয়া বাড়িতে নেই, বাবাও বাড়িতে নেই, চলো রুমে চলো। তারপর টিয়া বাহারকে নিয়ে রুমের দিকে গেল। রুমের ভেতর গিয়ে টিয়া বলল, আমার মনে হচ্ছে তুমি রিয়াকে পছন্দ করো, তুমি রিয়ার সাথে কথা বললে আমার ভালো লাগে না। বাহার মজুমদার বলল, রিয়া তো শুধু আমার একজন স্টুডেন্ট, এছাড়া রিয়ার সাথে আর কোনো সম্পর্ক নেই। তারপর বাহার মজুমদার যখন টিয়াকে আদর করতে যাবে, ঠিক তখনই রুমের ভেতর প্রবেশ করলো মোমেন সাহেব আর তার ছোট মেয়ে রিয়া। মোমেন সাহেব আর রিয়াকে দেখে বাহার মজুমদার আর তার মেয়ে টিয়া ভয় পেয়ে গেল। বাবাকে দেখে এমন মনে হলো টিয়া যেন হার্ট অ্যাটাক করে ফেলবে। মোমেন সাহেব বলল, মাস্টার হচ্ছে মানুষ গড়ার কারিগর, আর সেই মাস্টার যদি কোনো বাজে কাজ করে তাহলে ছাত্রছাত্রী কি শিখতে পারবে? তুমি আমার দুই মেয়ের সাথে অন্যায় করেছো। বড় মেয়ের সাথে আগেই তুমি সম্পর্ক রেখেছো, আর ছোট মেয়েকে পড়াতে এসে ছোট মেয়ের সাথে তুমি সম্পর্ক করেছো। তুমি একজন মাস্টার, আর একজন মাস্টারের কাছ থেকে এই ধরনের কিছু আশা করা যায় না। বাহার মজুমদার মাথা নিচু করে বলল, আমি ভুল করে ফেলেছি, আমাকে আপনি মাফ করে দিন। আজকের পর থেকে আমি এই ধরনের কোনো কাজ করব না। সত্যি আপনি ঠিকই বলেছেন, মাস্টার হয়ে যদি এই ধরনের কাজ করি তাহলে ছাত্রছাত্রী কি শিখতে পারবে? রিয়া বলল, আমি আপনাকে বিশ্বাস করেছিলাম, আপনি আমার বিশ্বাস নিয়ে খেলেছেন, আমার বড় বোনের সাথে সম্পর্ক রেখেছেন, আমার সাথেও সম্পর্ক শুরু করেছেন। আমি যদি বুঝতে পারতাম আমার বড় বোনের সাথে আপনার সম্পর্ক আছে, তাহলে আমি কখনোই আপনার সাথে কথা বলতাম না। আমি আপনার সাথে সম্পর্ক রেখে অনেক বড় ভুল করে ফেলেছি। এমন সময় মোমেন সাহেব বলল, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আমি এই মাস্টারকে পুলিশের হাতে তুলে দেব। মাস্টার যে অন্যায় করেছে তার শাস্তি মাস্টারকে পেতেই হবে। সম্মানিত ভিউয়ার্স, আমাদের সমাজে এমন হাজারো মাস্টার আছে লেখাপড়ার নাম করে এই ধরনের কাজ করে বেড়ায়। আসুন আমরা সেই ধরনের মাস্টার থেকে বিরত থাকি। সম্মানিত ভিউয়ার্স, গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকুন।